সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে। আমরা বলতে চাই, মাননীয় উপদেষ্টাকে আমরা বলতে চাই, আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আজকে তাদের কর্ম থেকে বিরতি দিয়ে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত সময়ের কারণে আমরা সবাইকে কথা বলার সুযোগ দিতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আজকের প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন জনাব সাজ্জাদ হোসাইন ভাই। সাজ্জাদ হোসাইন ভাইকে সভাপতিত্ব এবং সভাপতি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সেই 1923 সাল থেকে আমরা আমাদের নোয়াখালী যুব বাস্তবায়ন সমন্বয় কমিটির মাধ্যমে রেল ভবনে নাম আশা করতেছি। প্রায় কমপক্ষে 15বার স্মারকলিপি দেওয়া হয়েছে। রেল ভবন ডিজি সচিব একাধিকবার মিটিং করেছি, কথা বলেছি, কিন্তু আমরা 80 বলে ফাঁকি দিয়েছি। এটা আমাদের অবস্থা। যতবারই আমরা কথা বলি ওনারা আমাদেরকে আশাটা দিবে, কিন্তু এর পরবর্তীতে কোনো এক অদৃশ্য শক্তির ইশারা আর আমাদের রেলটা দিচ্ছে না। কেন দিচ্ছে না এর নয়, আমাদের নোয়াখালীতে আপনি জানেন নজরুল এক্সপ্রেস লোকাল হিসেবে এখন আছে, যেটা 1986 সালের পরে আরও 5টা ট্রেন বন্ধ হয়ে গেছে। সুবর্ণচন্দ্র এক্সপ্রেস 23 সালে অনুমোদন করে কমপক্ষে 15বার স্মারকলিপি দেওয়া হয়েছে। একাধিকবার মিটিং করা হয়েছে। প্রত্যেকবার একবার গেলে আমাদের কোর্স নাই, একইভাবে ইঞ্জিন নাই, একইভাবে লোকমাত্রার নাই। তো আমাদের প্রশ্ন হলো, আমাদের সাথে একই সময়ে বুড়িমারি এক্সপ্রেস, নরসিংদী কমিউনিটার, ছোট এক্সপ্রেস পাওয়ার কীভাবে চালু হয়? এটা নোয়াখালী ভাষাতে বৈষম্য নয়। বিগত অগস্ট মাসে উত্তেজনার কথা ছিল, কিন্তু বাস মালিক সমিতির সিন্ডিকেটের কারণে আমাদের রেলটা ঘুরে যায়। আমি বেশি কথা বলবো না, এটা অনেক কাজ আছে, সময় নাই। আমি আবার বলবো, নোয়াখালীবাসী সবাই ঐক্যবদ্ধ হন। আগামী নোয়াখালী সবাই একসাথে কাজ করবো। আগামী 1 মাসের ভিতরে নোয়াখালীবাসীদের ট্রেন না পায় আমরা বৃহৎ আন্দোলনে যাবো। আমরা আন্দোলন যাবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি।